তো আমি এখনই মনে করি যে তুরস্ক, ইরান আর এখানে ধরেন হুথি বা হিজবুল্লাহ, হামাস এরা মিলে ইসরায়েলকে একটা একদম ফাইনাল করে দেওয়া উচিত। ইসরায়েলকে বেপরোয়া আক্রমণ করা উচিত। আর ওই সৌদি আরব, আবুধাবি, আরব আমিরাত, বাহরাইন, এই রাষ্ট্রগুলোর তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। কাতার কিন্তু অনেকটাই পরিষ্কার করেছে। কাতার অনেকটাই পরিষ্কার করেছে। কাতার এমনও বলেছে যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে আমি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবো, ইরানের পক্ষে। কিন্তু এখানে সবচেয়ে দুষ্ট হইল ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। সে হইল সবচেয়ে বড় দুষ্ট এবং সে ম্যানিপুলেট করে ইয়েকে, আপনার সৌদি আরবকে, যে ইয়ার পক্ষে, ইসরায়েলের পক্ষে থাকার জন্য। তার সাথে গোপনে কাতার ইউএই আরব আমিরাতের শাসকের সঙ্গে গোপনে আপনার লাইন আছে হলো নেতানিয়াহু, এটা স্পষ্ট। তো সার্বিকভাবে যেটা বলছি যে এটা আর একটা নতুন গেম শুরু হয়েছে। আসলে আমি যেটা বলছি সেটা হলো কিচ্ছু হবে না, এই চুক্তি হবে না, চুক্তি হবে না। এবং এইটা আমি আপনাকে বলি, প্রফেসর রবার্ট পেপ, তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আমেরিকান লোক। তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, তাকে প্রশ্ন করেছে আপনি ইউরো নিউজ থেকে, ইন্টারভিউ করেছে ইউরো নিউজ, যেটা এই ইন্টারভিউটা আবার বিবিসিতেও গেছে, আবার আল জাজিরাতেও গেছে, এটা প্রচার হয়েছে। তিনি একটা কথা স্পষ্ট করে বলেছেন যে আমার মনে হয় না কোনো চুক্তি হবে ইরানের সাথে আমেরিকা। তবে একটা জিনিস হবে, এটা আমি নিশ্চিত বলতে পারি, সেটা হলো এই যুদ্ধ যেভাবেই শেষ হোক, যুদ্ধ করতে করতেই শেষ হোক বা অন্য কোনো ভাবেই শেষ হোক, এই যুদ্ধের পরে ইরান চতুর্থ পরাশক্তি হবে পৃথিবীর। ইরান চতুর্থ পরাশক্তি হওয়ার সাথে সাথে বিশ্বের যে বৈশ্বিক ক্ষমতার যে ভারসাম্য, এটা পরিবর্তন হবে। এবং বিশ্বের জিওপলিটিক্স, যেটা বিশ্বের ভৌগোলিক রাজনীতির একটা বিরাট পরিবর্তন হবে, ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন হবে, আন্তরাষ্ট্রীয় সম্পর্কে পরিবর্তন আসবে। আমি প্রফেসর রবার্ট পেইপের সঙ্গে একমত। ধন্যবাদ। কিন্তু উনি যে বলছেন যে আগামী সপ্তাহের মধ্যেই চুক্তি হবে, এটাও কি ওই যে ওনার অন্যান্য কথার মতোই, যে উড়িয়ে দেওয়ার মতো কথা? ট্রাম্পের কথা আমি তো বারবার বলি, ট্রাম্পের কথা কে বিশ্বাস করে? যে জায়গায় তার বিখ্যাত সিনেমা প্রতিষ্ঠান, হলিউডের বিখ্যাত নায়ক আজকে বলেছে, একদম ফেসবুকে এসছে ছবি সহ, যে কোনোদিন ভাবিনি এরকম একটা উন্মাদ পাগল আমেরিকার প্রেসিডেন্ট হবে। তাহলে আমার কি আমাদের, আমরা সাধারণ মানুষ, তাই বলি কি আমরা মূল্যহীন? যে এরকম পাগল ঘন্টায় ঘন্টায় কি বলে সেটা সেটা অনুসরণ করে আমাকে মন্তব্য করতে হবে? আমরা তো জানি পৃথিবী কি কোন দিকে চলছে, কি হবে। এতটুকু উই ক্যান মেক দ্য প্রেডিকশন, বিকজ আমরা তো মিডিয়া ফেস করি, সারাদিন এই মিডিয়া নিয়ে ঘাটাঘাটি করি। So we have got a particular experience to make the comment or prediction. That's why should we believe the Donald Trump's statement and etc.? এখন আমরা আরেকটা নিউজ যেটা দেখলাম, যে ইরানের বিরুদ্ধে উপসাগরীয় ঐক্যের ডাক দিয়েছে আমিরাত, যেটা বলছে কুয়েত ও বাহরাইনের বিরুদ্ধে যে ইরানের আগ্রাসী ভূমিকা, মানে এটা তো ওরা বলছে যে আগ্রাসী ভূমিকা, ওরা তো আর বলছে না যে ইরান তো আগে আক্রমণ করেনি, আক্রমণ করেছে তো আগে যুক্তরাষ্ট্র। ইরান যে জবাব দিয়েছে সেই জবাবে এখন তারা ঐক্যের ডাক দিয়েছে উপসাগরীয় দেশগুলো। আরব আমিরাত ডাক দিয়েছে, তো এটার কথাই তো বললাম, গাদ্দার দেশটা যেটা, তার মুরুদ আসেনি। চড়ুই পাখি নাচ দিলেই আর কি না নৃত্য হবে। আর চড়ুই পাখি যদি ডুব দেয়, সেটাতে ডুব দিয়া ওঠার সময় কতটুকুন পানি বা উঠবে? সৌদি আরব করলেও তো একটা কথা হইতো। ইউএই কে কি গুনে ইরান কি কাউন্ট করে? তো সে তো তার নিজের বিপদ ডেকে নিয়ে আসতেছে। আফটার দিস ওয়ার ইরান উইল গো টু দ্য স্ট্রং অ্যাকশন এগেনস্ট ইউএই, নো ডাউট অ্যাবাউট ইট। ইউএই ডাকে আরব গালফ কান্ট্রিজ গুলো, উপসাগরীয় দেশ একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। আপনার কি মাথা খারাপ? ইরান সোজা কথা নিউক্লিয়ার ড্রপ করে দিবে, ডাইরেক্ট বললাম, জান। আবার মার্ক রবিও কি এটা কেন বললেন, পররাষ্ট্রমন্ত্রী, যে মোস্তফা খামেনি বেঁচে আছে এবং মানে অন্যের মাধ্যমে, মধ্যস্থতাকারীদের মোস্তফা মাধ্যমে। খামেনি যে মারা গেছে, এটা কি নিশ্চিত হয়েছিল? না, তারা তো উঠিয়েছিল যে মোস্তফা খামেনি আসলে বেঁচে আছে, মাঝখানে তো এরকম। প্রপাগান্ডা চলছে না, আপনি জানেন না? আমেরিকার একটা প্রপাগান্ডা আলাদা সেল খুলছে, প্রপাগান্ডা সেল খুলছে আলাদা ইরানের বিরুদ্ধে মিথ্যা বলার জন্য। ওই 2-3 দিন আগে বলা হয়েছে না যে মাসুদ পেজিশকিয়ান already has prepared his resignation letter and he has already tendered his resignation to the supreme leader. কি মাসুদ পেজিশকিয়ান সাথে সাথে দিয়ে ওনার স্টেটমেন্ট দিয়েছে না পাল্টা, যে না আমি তো
করি নাই, এটা কে বলে? তাইলে এই যে প্রপাগান্ডা গুলা করছে, এবং আপনি জানেন তো যার কথা বললেন মার্কো রবিও, কিন্তু হুম, কালকে না আজকে সম্ভবত গতকালকে হুম, সেনেটের মিটিং শেষ করে না, বোধহয় এমনিতেই মিটিং শেষ করে সেনেট ভবনের দিকে যাচ্ছিল, দুই পাশের লোক তাকে বলতেছিল কি জানেন, কিলার মার্কো রবিও, যেটা ওই পিট হেগসেটকে গালাগালি করছিল সেম ম্যানারে, কিলার হুম, জেনোসাইডার মার্কো রবিও। তো রবিও তো একটু অন্য টাইপের, মার্কো রবিও একটু হেসে পরিবেশটা হালকা করতে চেয়েছে, তাই কি মানে? তাহলে এই যে আমেরিকান লোকরা চিৎকার করে তার রাস্তার পাশে দাঁড়িয়ে, চলে যাওয়ার রাস্তার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলছে ইউ আর এ জেনোসাইডার, ইউ আর এ কিলার, এটা দিয়ে কি সাধারণ মানুষের সেন্টিমেন্ট প্রকাশ পায় না? যে ইরানের আর আমেরিকার সাধারণ জনগণ ফেড আপ হয়ে গেছে, যারা কোনোভাবেই আর যুদ্ধ চাচ্ছে না।